শিবশক্তি জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমি সর্বদা আপনার সাথে, আপনার পাশে। জীবনে প্রত্যেকটি সমস্যার সমাধানে মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত গোল্ড মেডেলিস্ট জ্যোতির্ময়ী সুতপা বোস, ভাগ্য বিশারদ, অ্যাস্ট্রোলজার, ট্যারট রিডার, ক্রিস্টাল, লামা ফাড়া হিলার, শিশু কাউন্সিলিংয়ে দক্ষ এবং অনুমোদনপ্রাপ্ত। বৈবাহিক সমস্যা, প্রেমের সমস্যা, সম্পত্তিগত সমস্যা, আর্থিক সমস্যা, শারীরিক সমস্যা, শিক্ষায় এগিয়ে যাওয়ার ক্ষেত্রে বাধা বা সমস্যা, সকল সমস্যার সমাধানে আপনার পাশে জ্যোতির্ময়ী সুতপা বোস। শিবশক্তির জ্যোতিষ হিলিং অ্যাস্ট্রোনমির কর্ণধার সুতপা বোস, যিনি কুণ্ডলী বিচার এবং লামা ফেরা হিলিংয়ের দ্বারা জীবনের প্রত্যেকটি সমস্যার সমাধান করেন। মা কালী ও ভগবান গৌতম বুদ্ধের সাধনায় সিদ্ধিপ্রাপ্ত জ্যোতির্ময়ী সুতপা বোস। তিনি বসছেন শ্রীরামপুর, চন্দননগর ও ব্যান্ডেলে। তার সাথে যোগাযোগ করতে ফোন করুন 8240964923, বাংলায় 8240964923। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, মানুষের সাথে, মানুষের পাশে। আপনারা দেখছেন নিউজ বাংলা প্রতিদিন, আমি গীতা। দেখে নেব আজকের হেডলাইন্স। এটা কি বলতে বাকি বলার আর কিছু অবকাশ আছে? আপনারা সারা চুঁচুড়া শহরের অবস্থা দেখুন না, প্রতিটা রাস্তা দেখুন। তো আমরা যখন রাস্তা আর বাকি কিছু বললাম না, আপনি শুধু রাস্তাটা দেখিয়ে বিচার করুন। যখন আমরা অটো টোটোয় যাই আমাদের মনে হয় শরীরের হাড়গোড় খুলে যাবে। প্রতিটা চুঁচুড়া শহরের রাস্তার এই অবস্থা, সেদিকে কারো নজর নেই। অবশ্যই করব, অবশ্যই একটা একটা করে স্টেপে আসবো। এই যে অনাস্থা এনেছে এবং এই অনাস্থা চলবে যতদিন না আমরা সুবিচার পাচ্ছি, অনাস্থা চলবে। আমাদের দাবি যতদিন না পূরণ হচ্ছে, অনাস্থা চলবে। অনাস্থা থেকে আমরা তুলব না। আপনারা কি আলাদাভাবে স্থানীয় বাসিন্দা হিসাবে মুখ্যমন্ত্রীকে জানাবেন যে চেয়ারম্যান? হ্যাঁ, অবশ্যই জানাতে পারি। আমি একজন নাগরিক, আমি তো জানাতেই পারি, এবং আমার মতো প্রত্যেকটি নাগরিক হিসেবে তো জানাতেই পারি যে আমরা কি সুবিধায় আছি বা কি অসুবিধা ভোগ করছি। যেটা সিদ্ধান্ত নেবে সেটা আমাদের মানতে হবে। প্রথমে আমাদের মাননীয় মুখ্যমন্ত্রী মমতা ব্যানার্জিকে আমাদের চুঁচুড়া শহর তৃণমূল কংগ্রেস মহিলা কমিটির তরফ থেকে অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি। দিদি আমাদের মহিলাদের জন্য বিভিন্ন প্রকল্প এনেছেন, এবং তারপরে উনি নারী সুরক্ষা নিয়ে গত 3 তারিখ একটা বিল বিধানসভায় পাশ করেছেন। আমরা নারীরা তার জন্য অসংখ্য ধন্যবাদ জানাচ্ছি আমাদের তরফ থেকে। আজকে যে বিষয় নিয়ে আসা, বেশ কিছুদিন ধরে দেখছেন আপনারা যে কিছু কুচক্রী যারা আমাদের বিধায়কের বিরুদ্ধে বিভিন্ন অপপ্রচার করছেন, বিধায়কের বিরুদ্ধে নানা অ্যালিগেশন আনছেন, আজকে সেই নিয়ে বলতে আসা। আপনারা দেখেছেন গত 2 দিনের মধ্যে বিধায়কের বাড়ির পরিচারিকার কাজ করতেন এক মহিলা। দীর্ঘ 6 মাস আগে উনি কাজ ছেড়ে দিয়েছেন, বিধায়ক ওনাকে তাড়িয়ে দিয়েছেন। বিষয়টা আমাদের সামনে উনি নিজেই নিয়ে এলেন, কারণ উনি ওনার বাড়িতে বলে ফেলেছেন যে চুরির অপবাদে বিধায়ক ওনাকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছেন। এই বিষয়টা কিন্তু বিধায়ক আমাদের কাউকে জানাননি। আমরা যখন বিধায়ককে জিজ্ঞাসা করলাম যে ব্যাপারটা কি, তখন উনি বললেন যে ওর বাচ্চা আছে, পরিবার আছে, সেটা ভেবে এই বিষয়টা আমি কাউকে জানাইনি। কিন্তু নিজের মুখে স্বীকার করলো যে চুরির অপবাদে ওকে বাড়ি থেকে তাড়িয়ে দেওয়া হয়েছে। এখানে প্রশ্ন হচ্ছে যে যে মহিলাটি বিধায়কের বিরুদ্ধে নানা অপপ্রচার করছে, সে দীর্ঘ 9 বছর ধরে বিধায়কের বাড়িতে কাজ করত। তার কথা অনুযায়ী বিধায়ক নাকি তাকে বিভিন্ন কুপ্রস্তাব দিত। তাহলে একজন মহিলা হয়ে 9 বছর ধরে কুপ্রস্তাব কেন সহ্য করলো? সেদিন কেন সে প্রতিবাদ করেনি? আমি আপনাদেরকেই প্রশ্ন করছি যে সেদিন আমিও তো একজন মহিলা, তাহলে আমাকে যদি কেউ কুপ্রস্তাব দেয় আমি সঙ্গে সঙ্গে সেটা প্রকাশ্যে আনবো। 9 বছর পর তার মনে হয়েছে এটা প্রকাশ্যে আনা উচিত, এবং গত 6 মাস আগে বিধায়ক ওকে বাড়ি থেকে চুরির অপবাদে তাড়িয়ে দিয়েছে। কেন দেখা গেছে, এবং এমন অনেককে দেখা গেছে যাদের সঙ্গে মিউনিসিপ্যালিটির কোনো যোগসূত্র নেই, তারা ওই পরিচারিকা স্ট্যান্ডার্ডেরই লোকজন। তাদের দেখা গেছে অনাস্থার দিন আমাদের চেয়ারম্যানের ঘরে বসে মিটিং করতে।
তা আমাদের চেয়ারম্যান একজন সম্মানীয় ব্যক্তি, তিনি বা এসব পরিচারিকা স্ট্যান্ডার্ডের লোকজনকে নিয়ে কিসের মিটিং করছিলেন জানি না। তারপর চেয়ারম্যানের ঘর থেকে বেরিয়ে এই পরিচারিকা মানে বিধায়কের বাড়ির এক্স পরিচারিকা তার বাইট দেন এবং সেখানে তিনি আরও কিছু অ্যালিগেশন আনেন যে উনি বলেছেন বিধায়ক নাকি মিউনিসিপ্যালিটির কাজ না করিয়ে ওনাকে বাড়ির কাজ করাতেন। দেখুন, সব কিছু তো একটা নিয়ম শৃঙ্খলা আছে। মিউনিসিপ্যালিটিতে কাজ করে কোনো কর্মচারী কি কারো বাড়ি গিয়ে কাজ করতে পারে? সেখানে তো মিউনিসিপ্যালিটির একটা পারমিশন লাগবে। সেই অর্ডার কপি কোথায়? আমরা সেটা দেখতে চাইছি। তারপরে আরও বলেছেন যে উনি মানে বিধায়কের মিউনিসিপ্যালিটির একটা স্কুলে উনি চাকরি করতেন মিউনিসিপ্যালিটির আন্ডারে। তাহলে উনি যদি স্কুলেই চাকরি করবেন, সেদিন উনি মিউনিসিপ্যালিটিতে ছিলেন কেন? স্কুলে যাননি কেন? স্কুলের খাতায় কি সেদিন ওনার হাজিরা আছে? এগুলো সব আমাদের মনে আজকে প্রশ্ন আসছে। আর বাইট দেওয়ার মতন কি আর কেউ ছিল না? অনাস্থার দিন ওনাকে দিয়ে বাইট দেওয়াতে হলো। তারপর উনি আরও বলেছেন যে মিউনিসিপ্যালিটির খাতা নিয়ে গিয়ে বিধায়কের বাড়িতে সই করানো হতো। তো এই খাতাটা কে নিয়ে যেত? এটাও আমাদের প্রশ্ন রইল যে মিউনিসিপ্যালিটি থেকে খাতাটা সই করাতে তো কোনো ব্যক্তি নিয়ে যেত, খাতাটা তো আর উড়ে যেত না। সেই খাতাটা কে নিয়ে যেত? যে মিউনিসিপ্যালিটি থেকে কার পারমিশনে খাতা বিধায়কের বাড়িতে যেত? আমরা সেই অর্ডার কপি দেখতে চাই। তো এইগুলো চলছে, এই চক্রান্ত। আরও কিছু অ্যালিগেশন আসছে। আমাদের 3 নম্বর গেটে একটা বিজেপির পার্টি অফিস আছে, সেখানে 74,000 মানে 74,000 টাকার ট্যাক্স মকুব করা হয়েছে। কেন করা হয়েছে? আজকে যেখানে একটা গরিব মানুষের 1 টাকা ট্যাক্স মকুব করা হয় না, সেখানে কেন মিউনিসিপ্যালিটির আমাদের বিজেপির পার্টি অফিসের ট্যাক্স 74,000 টাকার ট্যাক্স মকুব করলো? এই প্রশ্ন আপনাদের কাছে রাখলাম। বিভিন্নভাবে অপপ্রচার করছে কুচক্রীরা আমাদের বিধায়কের বিরুদ্ধে। দেখুন, আমাদের বিধায়ক এমন একজন মানুষ, এই যে দেখছেন এই নারী শক্তি বসে আছে, এমনিতেই আমাদের সবাই বলে চুঁচুড়া বিধানসভার নারী শক্তি ভীষণ পাওয়ারফুল। সত্যি আমাদের মধ্যে ইউনিটি এবং আমাদের নারী শক্তি অনেক বেশি। আজকে আমি একজন নারী হয়ে একজন নারীর বিরুদ্ধে মুখ খুলছি, কারণ তিনি আমাদের পিতৃসম বিধায়ককে প্রতি মুহূর্তে অপমান করছেন। মানে এমন কিছু কথা বলছেন, দাদা ওনাকে কুপ্রস্তাব দিত। এটার মানে আজকে দাদা যেদিন থেকে, আমরা অনেকেই সেদিন থেকে রয়েছি, ওই আমাদের তো দাদা কোনোদিন কুপ্রস্তাব দেননি। উনি এমন কিছু সুন্দরী মহিলা না যে ওনাকে কুপ্রস্তাব দিতে হবে। এখানে কেউ বলতে পারবে যতগুলো মহিলা আছে যে দাদা কোনোদিন কাউকে বাজে কথা বলেছেন? উনি প্রয়োজনে আমাদের বকেছেন, আমাদের শাসন করেছেন, কিন্তু আবার পরক্ষণে উনিই কাছে টেনে নিয়েছেন। তো সেই মানুষটার বিরুদ্ধে যখন এরকম অপপ্রচার চলছে, আমরা তো তার বিরুদ্ধে মুখ খুলবই। তো আর যার বিরুদ্ধে আজকে মেন বলতে আসা, এই পরিচারিকা, দাদার বাড়ির পরিচারিকা, সে দেখুন তার স্বামীর সাথে কাজ করতো, দুজনে একসাথে যেত আসতো। আজকে তার 9 বছর পর, দীর্ঘ 9 বছর পর, এবং চাকরি 6 মাস আগে ওকে তাড়িয়ে দেওয়া হলো। এতদিন কেন দেওয়া হলো না? এবং মিউনিসিপ্যালিটির ভেতরেই কেন দেওয়া হলো? কোন দিকটা সামলান আমার জানা নেই। উনি একবার বলছেন মিউনিসিপ্যালিটি, এদিকে স্কুলের খাতায় ওনার নাম, এদিকে উনি বলছেন আমাকে বিধায়ক বাড়িতে কাজ করাতেন। তো উনি সবাইকে বলে বেড়াতেন আমি বিধায়কের পিএ বলে। উনি অনেক সুযোগ সুবিধা আদায় করেছেন। উনি একটা কোনো ইন্স্যুরেন্স কোম্পানির সঙ্গে যুক্ত ছিল, সেই ইন্স্যুরেন্স পলিসি উনি বিধায়কের নাম ভাঙিয়ে করতেন যে আমি বিধায়কের পিএ, বিধায়ক আমাকে পাঠিয়েছেন। এবং আমরা যখন বাড়িতে যেতাম, উনি আমাদের চট করে ঢুকতে দিতেন না। সত্যি মনে হতো বোধহয় পিএ, একজন পরিচারিকার মানে এত পাওয়ার। তো যাই হোক, ক্রমশ সেটা প্রকাশ্য হয়েছে যে উনি অ্যাকচুয়ালি কী করছিলেন। দাদার প্রচুর টাকা উনি চুরি করেছেন। দাদা সেদিনই ওকে যে পুলিশের হাতে তুলে দিতে পারতেন, কিন্তু আমাদের দাদার মানসিকতা অন্যরকম। দাদা চিন্তা করেছেন ওর একটা ছোট মেয়ে আছে, পরিবার আছে, সেই জন্য দাদা কাউকে কিছু জানায়নি, ওকে বাড়ি থেকে তাড়িয়ে দিয়েছে শুধু। একদম সাপোর্টার তখন তৃণমূলের কর্মীই বলতে হবে, কিন্তু কোনোদিন ওনাকে মিটিং মিছিলে দেখা যায়নি। তাহলে কর্মী কি করে বলবো? আপনাদের সঙ্গে না, বিধায়কের বাড়িতে উনি দেখাশোনার কাজ করতেন। পরিচারিকার কাজ করতেন বলছেন, পরিচারিকার কাজের জন্য বেতন দেন? অবশ্যই দাদা ওকে 3,000 টাকা মায়না দিত, এগুলো আমরা জেনেছি। এবং ওনার হাজব্যান্ড যে কাজ করতো ওনাকে 4,000 টাকা মায়না দিত দাদা। হ্যাঁ, এটাই ব্যাপার আর কি। বিধায়ক কখনো বলেননি যে পৌরসভার কাজ করে উনি স্কুল না করে বিধায়কের কাছে থাকতেন, সেটা বিধায়ক কখনো ওনাকে প্রশ্ন করেন? না, উনি তো সকালে আসতেন, উনি ওনার হাজব্যান্ডের সঙ্গে সকালে আসতেন, 1-1.5 ঘন্টা কাজ করতেন, চলে যেতেন। তারপর আবার বিকালে হয়তো আসতেন কখনো কখনো। সামনে আনুন, আমরা তো চাইছি সব প্রকাশ্যে আসুক, আমরাও চাইছি প্রকাশ্যে আসুক। বিধায়কের নামে বললো আইনে কোনো ব্যবস্থা নেবেন, দাদা নিশ্চয়ই দলকে জানিয়েছেন বা জানাবেন, যেটাই হোক। কারো বিরুদ্ধে মিথ্যা অ্যালিগেশন আনলে দলকে তো